10 নভেম্বর দিল্লি লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মারা গেছে 9 জন। ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ছিন্ন ভিন্ন মরদেহ। এছাড়া একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি গাড়ি। বিস্ফোরণটি ছিল অত্যন্ত শক্তিশালী। স্থানীয় সময় সন্ধ্যা 6:52 লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্ডাই i20 গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। এরপর নড়িচড়ে বসে মোদী সরকার কঠোর নজরদারি বসায় সীমান্ত এলাকাগুলোতে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এইসব তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে কঠোর সতর্কতা জারি করেছে ভারত। একই সাথে সীমান্ত এলাকা ও অন্যান্য সংবেদনশীল চেক পয়েন্টগুলোতেও কঠোর নিরাপত্তা জোরদার এবং নজরদারি টহল বাড়াতে দেশটির সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্ফোরণের পর লালকেল্লা ও এর আশপাশ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় এই পর্যটন স্থাপনার কাছে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বছরের পুরো সময় জুড়ে ওই এলাকা পর্যটনে পরিপূর্ণ থাকে। এখানে শেষ নয়, একই দিনে দেশটির রাজধানী দিল্লি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে হরিয়ানার ফরিয়াদাবাদে 2900 কেজি বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তবে কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি দিল্লি পুলিশ। ঘটনাস্থলে ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন আধা সামরিক বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর আগে 2008 সালে দিল্লিতে বড় ধরনের হামলা হয়েছিল। ওই বছর রাজধানীর 2টি বাজার এলাকায় একাধিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় 20 জন নিহত হন। 2008 সালে মুম্বাইতেও ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। ওই হামলায় 166 জন নিহত হয়েছিলেন এমন তথ্য নিশ্চিত করেছে বিবিসি।